মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যদি কাউর ভালো চান, কাউর ভালাই চান, কাউর কল্যাণ করতে চান, কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদেরকে, সেই বান্দীদেরকে ভালো ভালো কাজে সুযোগ দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ কি নাই বলেন? নিঃসন্দেহে এটা ভালো কাজ। আমার উস্তাদ সমতুল্য বললেন, আপনারা তো ওনাকে চিনতে পারেন, আমি চিনতে পেরেছি। ওইরকম আলেমের সাথে কথা বলা খুবই ভয়ের বিষয়, কলেজায় পানি থাকার কথা না। আমি হুজুরকে আগে থেকে চিনি, হুজুর হয়তো আমাকে চিনবে না। আমি ছাত্রের মতো বয়স তার আমার। হুজুরকে আমি আগে থেকে চিনি, অনেকদিন আগে দেখেছি, এবং কয়েকজনকে বলছি সেই হুজুর কিনা, বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ। এইরকম সুযোগ্য, গ্রহণযোগ্যতায় পরিপূর্ণ আলেমের সামনে কথা বলা, আলহামদুলিল্লাহ। আমার কিন্তু কলেজায় পানি নেই, দোয়া করবেন জন্য আল্লাহ তাআলা নির্ভয়ে কথাগুলো বলার তৌফিক দান করে দেন। বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, তোমাদের কাউনো যদি আল্লাহ তাআলা কল্যাণ চান, আল্লাহ তাআলা যদি ভালো করতে চান, সেই সব বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে টেনে কল্যাণকর কাজগুলো বেশি বেশি করার মতো সুযোগ এবং তৌফিক দান করে দেন। তো মাহফিলটা কল্যাণকর কাজ কিনা বলেন? এখানে বসে থাকবেন, কোরআনুল কারীমের আয়াত আপনার তেলাওয়াত করার দরকার নেই। তেলাওয়াত বক্তা আলোচনা করবে, তেলাওয়াত করবে যদি সুন্দরভাবে ওয়ানসিতু চুপচাপ করে শুনতে পারেন, তাহলে আপনাদের উপর রহমত বর্ষণ হবে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা। সে কথাটিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিলেন, বান্দারে তোমাদের সামনে যখন কোরআনুল কারীমের আলোচনা করা হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তোমরা হট্টগোল হয়ে হুল্লোড় চেঁচামেচি না করে চুপচাপ কোরআনকে শ্রবণ করো, আর ওই শ্রবণের কারণে আমি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বলেন আল্লাহু আকবার। আমরা যদি শ্রবণ করতে পারি একদম নিশ্চুপ ভাবে, চুপচাপ থেকে যদি শ্রবণ করতে পারি, রে ভাই, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। যিনি তেলাওয়াত করলো সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। এটা কল্যাণকর কাজ কিনা বলেন? কল্যাণকর কাজ না? তাহলে এইজন্য আল্লাহ রাসূল বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান, দ্বীনের কাজগুলো তার জন্য করা সহজ করে দেন। আজকে মাহফিল শুনতে এসে তারা বিড়ি টানতেছে, সিগারেট আড্ডা আছে। একটু আগে আমার হুজুর বললেন, ওস্তাদজি বললেন যে অনেক লোককে দেখলেন উনি রাস্তার আশেপাশে দাঁড়িয়ে আছেন। কেন? মাহফিল কি প্রতিদিনই হয় আপনাদের এলাকায়? তাহলে অবহেলা কেন? এটা তো আজকে জান্নাতি প্যান্ডেল, আপনাদের উচিত ছিল খাওয়া দাওয়া শেষ করে দ্রুত এসে এই জান্নাতি প্যান্ডেলে বসার জন্য খুবই উদ্গ্রীব, উৎসাহ, উদ্দীপনা নিয়ে আসা। কিন্তু আমাদের মুসলমানদের মাঝে এটা নাই, হারিয়ে ফেলেছি সেই উৎসাহ। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সময়ের হিসাব নিয়ে নেবেন। আর দুনিয়ার বুকে আপনার 80 বছর, 60 বছর, 100 বছর জিন্দেগি হায়াত যে আপনি শেষ করলেন, এই হায়াতগুলোর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিতে পারবে কিনা বলেন? নিতে পারবেন কিনা? শুধু নেওয়া না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিবে কি করছেন আপনি। মাহফিল শুনতে গিয়ে ওই যে কোথায় আড্ডা দিয়েছেন, কার সাথে কথা বলেছেন, কোন নিয়তে মাহফিলে গিয়েছেন, কাকে কিভাবে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক জানে কিনা বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বনি আদম, আশরাফুল মাখলুকাত, শুনে রাখো, ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চোখ কোথায় খেয়ানত করে। তোমার চোখে দিয়েছি দেখার জন্য, ভালো ভালো জিনিসগুলো দেখার জন্য দিয়েছি, কিন্তু তা না করে তুমি এই চোখ দিয়ে তুমি
অশ্রাব্য জিনিস দেখেছো, খারাপ জিনিস দেখেছো, এই চোখ দিয়ে অদৃশ্য খারাপ জিনিস, খারাপ দৃশ্য দেখেছো, আর তুমি মনে করেছো মনে হয় আল্লাহ তাআলা জানে না, তা নয়। আল্লাহ তাআলা বলেন ওমা তুখফিস সুদূর, আর তোমার অন্তর কি লুকোচুরি খেলে সে কথাটিও আল্লাহ পাক জানেন। জানেন কিনা বলে? জানে। বিশ্বাস আছে আমাদের নাকি নাই? বিশ্বাস রাখতে হবে, ঈমান, এটা হচ্ছে ঈমান। এজন্য ভাইরা আমার, এই কল্যাণমূলক কাজগুলো, আজকের এই জান্নাতি প্যান্ডেল আমাদের আজকে হয়তো রাত 12টা 1টা 2টার দিকে বিদায় হয়ে যাবে, আর হয়তো আগামী বছরের জন্য আমাদের হায়াত হতে পারে, নাও হতে পারে, কিন্তু আজকে অবহেলা করে পাঠাই দিচ্ছি। আজকে সব ইনকামের একটা পথ ছিল, আমরা অর্জন করতে পারি নাই। এমন হতে পারতো বনি আদম তথা এই আপনাদের অত্র এলাকার মানুষদের জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ পাক মাহফিলকে কবুল করতে পারতেন কিনা বলেন? পারতেন কিনা? কিন্তু আমরা মিস করে ফেলছি। এই সময় কি সবসময় হবে? এখন আমি বলছি, যারা বাহিরে আছেন দ্রুত চলে আসেন। কোরআনের প্যান্ডেলে কথা বলতে হবে না, যদি বসে থাকেন, এই বসে থাকারও সওয়াব আছে। এই বসে থাকতে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেক লিখবে, কল্যাণকর সব লিখতেই থাকবে যতক্ষণ বসে থাকবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে, পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য, অসভ্য মানুষদেরকে সভ্যতার আলোক দিশা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর প্রেরণ করেছেন। সর্বশেষ পয়গম্বর হাবিবে কিবরিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি জীবন, নবুয়তি জিনিসকে খতম করে দিয়েছেন। আর পয়গম্বর আলমের পর আর কোন নবী আসবে না। আসবে কিনা বলেন? আসবে। সর্বশেষ নবী, সর্বশেষ পয়গম্বর, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে গাইড বুক হিসেবে আমাদের মাঝে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।